আসসালামু আলাইকুম। সেলাই বাই মুন্নিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন শীতকাল, শীত মানে বিভিন্ন ধরনের পিঠাপুলি, বাড়িতে বাড়িতে পিঠা উৎসব। আমাদের পিঠাপুলির আয়োজনের আজকে রয়েছে সুন্দর একটা পিঠা, যেটা আমরা সবাই কম বেশি বানাতে জানি এবং পছন্দ করি। কি পিঠা সেটা সামনেই প্রকাশ করব, সে পর্যন্ত সাথেই থাকুন। এখন দুধ চাল দিয়ে ঘন করা হচ্ছে। দুধটা ঘন হয়ে গেলে এটা দিয়ে পিঠার পুর তৈরি করা হবে। এখন কি বুঝতে পারছেন কি পিঠা? যদি বুঝতে পেরে থাকেন কমেন্ট করে জানাবেন। দুধ যত ঘন হতে থাকবে এটাকে তত অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। এই যে পিঠার পুরটা তৈরি, একদম টাইটও না আবার ঢিলও না, এরকমভাবে একটা পুর তৈরি করা হচ্ছে। এখনও কি বুঝতে পেরেছেন এটা কি পিঠা? তা কমেন্ট করে জানাবেন। পিঠার পুরটা প্রায় তৈরি, এখন একটু নামিয়ে ঠান্ডা করে নেব, তা না হলে এটা তো হাত দিয়ে ধরা যাবে না। পিঠার এই পুর তৈরি করতে করতে এর জন্য আর যা লাগবে সেটাও তৈরি করা হয়ে গেছে। এই যে আপনাদের দেখাচ্ছি কি পিঠা তৈরি করছি। কড়াইতে গোলা গুলিয়ে সেটাকে ছড়িয়ে দিয়েছি। এখন সেই পুরটা হাতের সাহায্যে দিয়ে দিচ্ছি। এখন এটাকে চামচ যে যেটা দিয়ে করে একটু উল্টে নেব বাটির মতো। বুঝতে পেরেছেন এটা কি পিঠা? পাটিসাপটা পিঠা। শীতসহ বিভিন্ন ঋতুতেই এই পিঠাটা খাওয়া হয়, তবে পিঠার সবচেয়ে বেশি মজাই আসে শীতকালে। আর এটা তৈরি করে দিচ্ছেন আমার আম্মা। আমার মায়ের হাতের পিঠা আমার বরাবরই খুব পছন্দের। দেখেন কত সুন্দর পিঠা তৈরি হয়ে গেছে, কোনো রকম কোনো বিশৃঙ্খলা বা ভাঙাচোরা নেই, একদম সুন্দর। এই হচ্ছে আমাদের পাটিসাপটা পিঠাগুলো। এখানে অল্প কিছুই রাখা আছে, একটু ঠান্ডা করার জন্য রাখা হয়েছে, আরও আছে ঠান্ডা করার জন্য। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।